হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা ডিফারেন্ট টেস্টের রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো দার্জিলিং কাবাব। এই দার্জিলিং কাবাবটা মূলত আমি দার্জিলিংয়ে খেয়েছিলাম। খেয়ে তো ভীষণ ভালো লেগেছিল। আর তক্ষুনি জেনে নিলাম এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে। ব্যাস বাড়ি এসে সঙ্গে সঙ্গে রেসিপিটা করে নিলাম। আর রেসিপিটা খেয়ে প্রত্যেকের এত ভালো লেগেছিল, আমি তক্ষুনি ডিসিশন নিলাম এই রেসিপিটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তাই আজ চলে এলাম। ঠিক আছে, তাহলে চলো এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, কাবাবটা করার জন্য আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। আধখানা বাঁধাকপিকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি মটরশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন কুচি, এক মুঠো ধনেপাতা আর মাঝারি সাইজের 3টে আলুকে সেদ্ধ করে আধখানা করে নিয়েছি ময়দা, চালের গুঁড়ো, বিট নুন, নর্মাল নুন, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, চাট মশলা, চিনি। বন্ধুরা, কাবাবটা করার জন্য আমি প্রথমে মটরশুঁটি আর বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। প্রথমে মটরশুঁটিটা দিয়ে দিলাম। এবারে সামান্য একটু নুন দিয়ে দেব। একটু ফুটে উঠলেই বাঁধাকপিটা দেব। এই দেখো, মটরশুঁটিগুলো এইরকম ভেসে উঠেছে। যখন এরকম ভেসে উঠবে তখনই বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। এবারে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার এই বাঁধাকপিগুলোকে হালকা করে বয়েল করে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট বাদে ফিরে এলাম। এই দেখো, বাঁধাকপিটা বয়েল হয়ে গেছে। বাঁধাকপিটা বয়েল করে নিলে এর কাঁচা গন্ধটা চলে যায় আর খেতেও খুব টেস্ট হয়। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে একটা ঝাঁঝরির মাধ্যমে আমি মটরশুঁটি আর বাঁধাকপিটা তুলে নিলাম। এই দেখো, এটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো বন্ধুরা, আমি পেস্ট করে নিয়েছি। ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট হবে। এবারে আমি ভেজিটেবলগুলো ভেজে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে অল্প একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই জিরেটা দিয়ে দেব। জিরেটা দিয়ে দিলাম। এবারে আমি ভেজিটেবলগুলো একে একে দিয়ে দেব। একই সঙ্গে আমি পেঁয়াজ, আদা, লঙ্কা সবটাই দিয়ে দেব। ভেজিটেবলগুলো কিন্তু তোমরা এই রকম ছোট ছোট করেই কাটবে, নইলে কিন্তু সেদ্ধ হবে না। কারণ ভেজিটেবলগুলো একটু হালকা করেই ভাজতে হবে। এবারে আমি অল্প একটু নুন দিয়ে দেব। সামান্য একটু হলুদ দিয়ে দেব। বন্ধুরা, আমি পেঁয়াজ রসুন সবজিটা একসাথে দিয়ে আমি ভাজছি। তোমরা যদি মনে করো পেঁয়াজ রসুনটা আগে একটু ফ্রাই করে নেবে, তাহলে করে নিতে পারো। এবারে এটা আমি ভালো করে ভেজে নেব। ভেজিটেবলগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি বাঁধাকপির পেস্টটা দিয়ে দেব। এই দেখো, এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। একটুকু জলভাব নেই। এই দেখো, এই রকম হবে। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। পুরটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি প্রথমেই এই আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এবারে দিয়ে দেব 2 চামচে ময়দা। এবারে দিয়ে দেব 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, স্পাইসি করার জন্য 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো,
টেস্টটা একটু বাড়াবার জন্য দিয়ে দিলাম বিট নুন। নুন যেহেতু আগে দেওয়া আছে সেই জন্য এখন আমি সামান্য একটু নুন দিলাম। এবার দিয়ে দেব সামান্য একটু চিনি, আর একটু দিয়ে দেব চাট মশলা। এই চাট মশলাটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবারে মচমচে হওয়ার জন্য দিয়ে দেব 2 স্পুন চালের গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, ছোট স্পুনে 2 স্পুন। দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা। এবারে ভালো করে মেখে নেব। বন্ধুরা, দার্জিলিংয়ে এই কাবাবটা কিন্তু ওদের মূল উপকরণ হচ্ছে এই বাঁধাকপি। আর এই বাঁধাকপিটা দেওয়াতে টেস্টটা অনেক বেশি ভালো, এত টেস্টি হয়েছিল বলার নয়। আর এই শীতের বিকেলে যদি এরকম গরম গরম কাবাব আর চা পাওয়া যায় তাহলে তো বিকেলটা একেবারে জমে যাবে। তাই তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে। খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে রেখো। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। এই দেখো বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি, এরকমভাবে মেখে নিয়েছি। এবারে কাবাবের শেপে এনে একটা একটা করে ভেজে নেব। এবারে আমি কাবাবগুলো বানিয়ে নেব, তার জন্য হাতে একটু তেল দিয়ে নিচ্ছি। হাতে তেল দিয়ে নিলাম। এবারে এই রকম পরিমাণে আমি এক একটা গোলা নিচ্ছি। এভাবে প্রথমে গোল করে নিতে হবে, এইভাবে হাতে পাকিয়ে নিতে হবে। এইভাবে প্রেস করে কাবাবটা তৈরি করতে হবে। আর এরকম সাইড দিয়ে সাইডগুলো একটু চেপে 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 দিয়ে গোল রাউন্ডে এনে দিতে হবে। এই যে এইভাবে। এবারে আমি তেলে দিয়ে দেব। একটা করে বানাবো আর একটা করে তেলে দেব। তেলটা তো আঁচটা তোমরা অবশ্যই মিডিয়ামে দিয়ে নেবে। এক পিঠটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আরেক পিঠটা উল্টাতে হবে। কাঁচা অবস্থায় উল্টালে কিন্তু ভেঙে যাবে। দেখো এই পিঠটা লাল লাল হয়ে ভেজে গেছে। এবারে আমি ও পিঠটা উল্টে দিয়েছি। এবার ও পিঠটা ভাজা হলে তারপর ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি সব কটা ভেজে নেব লাল লাল করে। এই দেখো বন্ধুরা, দার্জিলিং কাবাব ফাইনালি রেডি। কাবাবটা পরিবেশন করার সময় ওপর থেকে বিট নুন গোলমরিচ দিয়ে পরিবেশন করো, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।